আসসালামু আলাইকুম। রান টিউব মিডিয়ায় সবাইকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বেশ কিছু গণিতের সমাধান করার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলের পাশে থাকবেন। আজকের গণিতের প্রথম গণিতটা অর্থাৎ প্রথম অঙ্ক যেটা রয়েছে সেটা হলো অনুশীলনী 2-এর 4 নাম্বার প্রশ্নটা। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? প্রতিদিন তাদের চাল লাগে 650 গ্রাম, আর তাদের বাড়িতে মোট চাল আছে হলো 98,000 গ্রাম। তাহলে আমরা এই অঙ্কটা এভাবে সাজিয়ে লিখতে পারি যে 650 গ্রামে যেহেতু আমাদের দিন বের করতে হবে, তাহলে আমরা দিনটা ওই পাশে রাখবো। 650 গ্রামে গ্রাম চাল লাগে একদিনে। প্রতিদিন এখানে উল্লেখ হচ্ছে প্রতিদিন মানে একদিনে 650 গ্রাম চাল লাগে একদিনে। সুতরাং 1 গ্রাম চাল লাগে, এটাকে আমরা জানি ঐকিক নিয়মে যদি করি উপরে 1 নিচে 650 দিনে। সুতরাং আমাদের মোট চালের পরিমাণ আছে হলো 98,000। হ্যাঁ, সেটা আমরা লিখতে পারি 98,000 গ্রামে চাল লাগে, একের সাথে 98,000 গুণ হবে। হ্যাঁ, দশক শতক সহস্র অযুত, নিচে হবে 650। এখন আমরা অন্য কোথাও এটাকে রাফ করে দেখব। আমি ভিডিও যাতে বড় না হয় এই জন্য সরাসরি করে ফেলছি মোবাইলের ক্যালকুলেটরের সাহায্যে। এখানে 650 দিয়ে এটা ভাগ করলে হয় 150, এর সাথে অবশিষ্ট থাকে আবার 500। অবশিষ্ট, তাহলে অবশিষ্ট চালের পরিমাণ কত হবে? 500 গ্রাম। 500 গ্রাম তাহলে 150 কেজি। 150 কেজি আর অবশিষ্ট থাকবে হলো 500 গ্রাম। এটাকে আমরা ক্রমবাচক আকারে লেখার জন্য এর সাথে 500 গ্রামকে এর সাথে যুক্ত করে দেব। 150 সাথে এটাকে 1 কেজি বানিয়ে ফেলবো। তাহলে আমাদের মোট হলো 151 কেজি। সরি, কেজি না, 151তম দিন। হ্যাঁ, তম দিনে, যেহেতু আমরা দিন বের করতে হবে কততম দিনে চাল শেষ হবে, তাহলে আমাদের উত্তর হবে 151তম দিনে। এখন 5 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 5 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি বই তৈরি করতে 128 তা কাগজ লাগে। একক দশক শতক সহস্র অযুত, তাহলে মানে 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? একটি বই তৈরি করতে লাগে 128 তা কাগজ। তাহলে আমাদের কয়টি বইয়ের হিসাব বের করতে হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি সমাধান করার ক্ষেত্রে 128 তা দিয়ে দিয়ে বই তৈরি করা যায়। বই তৈরি করা যায় কয়টা? একটা বই। হ্যাঁ, একটি বই তৈরি করতে 128টা লাগে। একটি বই লিখতে পারে, না লিখলেও হবে। সুতরাং একটা দিয়ে বই তৈরি করা যায়, উপরে 1 নিচে 128টি। সুতরাং 60,000 তা দিয়ে বই তৈরি করা যায়, একের সাথে 60,000 গুণ, আর নিচে হবে 128। এটাকে যদি সরাসরি ভাগ করা হয় তাহলে হয় 468। অবশিষ্ট থাকে 96টা। অবশিষ্ট 96।
এটা উত্তর। এবার 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মাঝে ভাগ করে দেওয়া হলো। যদি প্রত্যেকে 800 টাকা করে পান তবে কর্মচারীর সংখ্যা কত? আমাদের এখানে কর্মচারীর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আগে আমরা কি পরিমাণ লাভ হলো সেটা লিখে রাখি। ব্যবসায় লাভ হলো, ব্যবসায় লাভ হয়েছে কত? 95,200 টাকা। আর আমাদের প্রত্যেক কর্মচারী পায় কত করে? প্রত্যেক কর্মচারী পান হলো 800 টাকা করে। 800 টাকা। এখন আমাদের বের করতে হবে কর্মচারীর সংখ্যা। সুতরাং কর্মচারীর সংখ্যা সমান এই 95,000 800 দ্বারা ভাগ করতে হবে। 95,200 ভাগ হলো 800 জন। সংখ্যা যেহেতু তাহলে জন হবে সমান, এটাকে যদি সরাসরি ভাগ করা হয় তাহলে 119 জন। আমি ভাগগুলো দেখাচ্ছি না, আপনারা ভাগগুলো রাফ করে নেবেন। এটাই উত্তর, 119 জন কর্মচারী। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। কত টাকা করে? 850 টাকা করে প্রতি মাসে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? মাসে, অর্থাৎ কততম মাসে তা 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে 850 টাকা সঞ্চয় করে কত মাসে? 1 মাসে। হ্যাঁ, সমাধান যদি করি এই অঙ্কটা তাহলে আমরা এভাবে গুছিয়ে লিখতে পারি। 850 টাকা সঞ্চয় করে 1 মাসে। 850 টাকা সঞ্চয় করে 1 মাসে। সুতরাং 1 টাকা সঞ্চয় করে উপরে 1 নিচে 850 মাসে। সুতরাং কত টাকা সঞ্চয় করতে? 50,000 টাকা সঞ্চয় করে 1 গুণন 50,000 নিচে হলো 850 মাসে। এটাকে যদি সরাসরি ভাগ করা হয় তাহলে হয় 58, আর অবশিষ্ট থাকে 700 টাকা। হ্যাঁ, সুতরাং এটাকে স্বাভাবিক সংখ্যা ক্রমবাচক সংখ্যা আকারে লিখলে হয় 58 প্লাস এই 700 টাকে পূর্ণ সংখ্যা লিখলে 1, অর্থাৎ 59তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 হবে। মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। উত্তর আপনারা এভাবে গুছিয়ে লিখতে পারেন। 59তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। দেখুন 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তাহলে এই অঙ্কের সমাধান করার ক্ষেত্রে আমরা লিখতে পারি 250টি কয়টি বাক্স প্রয়োজন। হ্যাঁ, 250টি বস্তু প্যাকেট করতে বাক্স প্রয়োজন কয়টি? একটি। তাহলে 250টি বস্তু প্যাকেট করতে বাক্স লাগে কয়টি? একটি।
সুতরাং একটি বস্তু প্যাকেট করতে বাক্স লাগে এক নিচে 250টি। সুতরাং 43,548টি বস্তু প্যাকেট করতে বাক্স লাগে কতটি? একের সাথে 43,500, তো 48 গুণ নিচে হবে 250। এটাকে যদি ভাগ করা হয় তাহলে 174 হয়, আর অবশিষ্ট থাকে 48। অবশিষ্ট 48। তাহলে আমরা এটার উত্তর লিখতে পারি 100। এটার উত্তর লিখতে পারি 174, এবং 48টি বস্তু কম প্যাকেট করা যায়। হ্যাঁ, এই 48টি বস্তু যে থাকে সেটাকে কম করা যায়। তাহলে উত্তর 174।